আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি গার্লস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে আমরা চলে আসলাম। আজকে আমি বউবাজারে যাচ্ছি ঘুরতে। বউবাজারটি হচ্ছে উত্তরা 18 নম্বর সেক্টরে অবস্থিত। তো আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। এখানে অনেক স্টোর আছে, খাওয়ার দোকান আছে, আর এছাড়া এখানে বেশিরভাগ মানুষ চালের রুটি ও হাঁসের মাংস খেতে আসে। কালো ভুনা, মেজবানি, সুইজালের গরুর মাংস সব কিছুই পাওয়া যায় স্টলগুলোতে। বিভিন্ন এক একটি স্টলে এক এক ধরনের খাবার। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের। এখানে আমি একটি স্টলে এটা কি ওটা ওটা এটা বড় ওটা বড় হ্যাঁ বসে দেশি হাঁসের মাংস চালের রুটি চাপটি খেতে যা। হ্যালো, কি খবর? এই কই আছিস? একদম এগুলো পার বন্ধ কর। लाइट बैठने लगा मैं फिर तो खाने का दुकान में ठीक है आकार है बाबू अच्छा मेरा हॉस्पिटल का तो हम भी जानते हैं आज का रखा था मैं कब से 2 माह नाले डबा बॉशन सर पिज्जा खा लेंगे बॉशन बॉशन सर टेबल खा लेंगे सर कम समय ऑर्डर দিতে পারবো স্যার খালি চা কফি বার্গার আছে চা কফি বার্গার তো বলতাম আমি না উনি দিয়েছি বসে নাকি নম্বর 200 টাকা প্লেট হাঁসের মাংস বসে। তো আমরা এখন চলে আসলাম একটি আপুর দোকানে। এখানে গতবার আপু খেয়ে গিয়েছিল, তো উনি আবার আসছে এখানে, বলে যে এখানের খাবারটা ভালো। তো দেখতেছি যে কি কি আছে এখানে। চাপাতি, চালের রুটি, কালো বুনা, হাঁসের মাংস, চুইজালের হাঁসের মাংস পাওয়া যায়। তো এখানে আমরা অর্ডার করলাম হাঁসের মাংস 2 প্লেট এবং কালো বুনা। এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের এখনও খাবার আছে। তো বসে গেলাম খাওয়ার জন্য সবাই মিলে। এখনও যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন। আর যারা নতুন আমার চ্যানেলটি দেখতেছেন আজকে প্রথম, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের থাকা আইকন বেলটি ক্লিক করে রাখবেন। এই তো হাঁসের মাংস অর্ডার করা হয়ে গিয়েছে। এখন চালের রুটির সাথে খাওয়ার পালা সবার। তো ফয়েল পেপারের উপরে মাংস দেয়া হয়েছে একটা প্লেটে। আর চাপাতিগুলা বিভিন্নভাবেই তৈরি করা হয়। তো আমি আপুর কাছে গিয়ে কিভাবে চাপাতি তৈরি করতে হয় এটা শিখে নিয়েছি। তবে আমার থেকে হাঁসের মাংসের চেয়ে কালো বুনাটা বেশি ভালো লেগেছে। এখানে আপনারা যদি উত্তরা দিয়াবাড়িতে আশেপাশে থাকেন কিংবা উত্তরাতে থাকেন এখানে চলে আসতে পারেন। শীতের এই সন্ধ্যায় খেয়ে যেতে পারেন রুটি এবং হাঁসের মাংস আর গরুর কালো বুনা। এখানে আমরা পরোটাও নিয়েছি, অর্ডার করে নিয়েছি। তারপর ডিম, চালের গুঁড়ি, ধনে পাতা, কাঁচামরিচ, হালকা একটু হলুদ। তো আচ্ছা এই
এটা কথা বলতে বলতেই একটা চাপাতি নষ্ট হয়ে গেলেও পরে এটার পার্সেল করা হয় নাই। পরে আপু বলে যে এখানে আমরা চালের গুঁড়া, তারপর পেঁয়াজ, ধনেপাতা, ডিম, লবণ, সামান্য হলুদের গুঁড়ো দিয়ে চাপাতিগুলো আমরা বানিয়ে ফেলি। গরম গরম হাঁসের মাংসের সাথে চাপাতি খেতে কিন্তু অনেক ভালো লেগেছে। এই আপুর আরেকটি দোকান করবে সাবার বিরুলিয়া চাইনিজ রেস্টুরেন্ট। উনি নিজেই করবে, নিজের পুঁজি দিয়েই। খাওয়া শেষ করে চলে গেলাম চা খেতে। এখানে তান্দুরি চা, মালাই চা, নর্মাল চা পাওয়া যায়। তো আমরা এখানে অর্ডার করলাম মালাই চা এবং অর্ডার করলাম নর্মাল চা। অনেক সুন্দর একটি রাত কাটলো বউবাজারে এসে। আসলে সব কিছুই আয়ত্তের ভিতরে। আপনাদের অনেক ভালো লাগবে যদি এখানে আসেন। অনেক সুন্দর একটা এরিয়া, আর শীতের সময় তো এখানে আরও বেশি আসতে ভালো লাগে। এখানে গরুর দুধের চা, মালাই চা, রং চা সব কিছুই পাওয়া যায়। তো আমরা চলে আসলাম এখানে। এছাড়াও নাগরদোলার ব্যবস্থা রয়েছে এবং বিভিন্ন ধরনের রাইডসের ব্যবস্থা রয়েছে। বাচ্চাদের জন্য খেলনা থেকে শুরু করে সব কিছুই ব্যবস্থা রয়েছে। খুব জমজমাট একটি এলাকা। এটি উত্তরা 18 নং সেক্টরের মধ্যে পড়েছে বউবাজারটি, দিয়াবাড়ি। এখানে তান্দুরি চা বানানোর প্রিপারেশন চলতেছে। তো আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।